36 ইঞ্চি করতে হবে আপনার, 36 এবং এই 48 ইঞ্চির মাঝে কিন্তু আরেকটা গাছ আছে, বাহক পোকা বা শোষক পোকা ঠেকানো সম্ভব হয়নি। তো জানতে চাই যে এটা কিভাবে বীজটা আপনি খেতে দিয়েছিলেন? বীজটা আপনার যেখানে প্যাকেটে কাটতে হবে মানে নিয়ে আপনার ওই রোদে দিতে হবে একটু, মানে খুবই রোদে দেওয়া যাবে না, মানে যেখানে আপনার বেলা 4টার সময় যে মানে খুবই রোদে না ছাপাবো না, ওই টাইমে আপনার ওই 20 মিনিট মতো মানে রোদে দিতে হবে। ওইটা আপনার মানে স্টিলের কোনো জায়গায় দেওয়া যাবে না, মানে কয়লা না হয় আপনার যে কোনো মানে তেনা মানে সুতির ওইটা পাইরি মানে রোদে আপনার 20 মিনিট দিয়ে ওইটা ছামায় রাখতে হবে 1 ঘন্টা করে রাখি। তারপরে আপনার সকালে যদি বীজটা ভেজায় তারপরে ওইটা পরের দিন সকালে তুলতে হবে। তুলে আপনার ওইটা মানে একটু বীজটা মানে ভেজা থাকে টিস্যু দিয়ে মানে বীজের পানিটা মুছে নিয়ে তারপরে সুতি টানা দিয়ে জড়ে ওইটা আপনার যে কোনো জায়গায় রাখলেই মানে ওইটা বাড়ি যায়। তারপরে কলাইনি পরে জমিতে আপনার লাগাই আমরা একটা একটা করে দেওয়া, একটা একটা বেশি দেওয়া হয়। এখানে তো দুটো গাছ দেওয়ার সুযোগ নাই না, আপনার একটা গাছই তো দেখছেন না কি অবস্থা। এইটার পরিচর্যাটা কেমন, সারটা কখন কেমন কি অবস্থায় দিয়েছেন? সার আপনার আমরা মালচিং পেপারে যেহেতু আবাদ করে প্রথমে সবকিছু সার দিয়ে দেওয়া হয় আপনার। আচ্ছা, পরবর্তীতে সার তো অমন লাগে না। কি কি সার দিয়েছেন? সার প্রথমে আপনার দিয়েছি টিএসপি, ড্যাপ, পটাশ, বোরন, জৈব সারটা আপনার বেশি দিতে হবে সব থেকে। তারপরে যেমনি মানে যেখানে আছে ম্যাগনেসিয়াম, যেখানে আপনার অনুখাদ্য আছে সবই দিয়ে দেওয়া হয় প্রথমে। আচ্ছা, এটার কোনো উল্লেখযোগ্য রোগ বালাই বা ছত্রাকের আক্রমণ আছে কিনা? ছত্রাকের রোগ তো আপনার আছে, গাছের কাছে নিয়ে যেতে পারলে ভালো হতো। কয়েকটা গাছ মানে পচে, আমরা একটু যাই গাছের কাছে যাই, গাছের কাছে গিয়ে আমরা একটু দেখি। ওইটার থেকে এটা ভালো হবে, এখানে পাতা আছে এই গাছটা। হ্যাঁ হ্যাঁ, এই গাছটা হ্যাঁ হ্যাঁ। এটা কি আসলে কিসের আক্রমণ? এই যে ফলটা পচে গেছে, ফলটা আপনার পচে গেছে, এটা পরাগানের হয়, মানে প্রথম ফলগান আপনার পচে যায় মানে পরাগানের অভাবে। আর এই গাছটা আপনার মোজাইক ভাইরাস আছে, ভাইরাস নাই, মোজাইক ভাইরাস মানে সাদা মাছি শোষক যেসব পোকা আছে বাহক পোকা বা শোষক পোকা ঠেকানো সম্ভব হয়নি, এই কারণে এটা মোজাইক ভাইরাসের উপর মানে লেগেছে। এইটা তো এইখানে থাকলে তো অন্য গাছগুলো তো আক্রান্ত হবে। এটা তুলে ফেলার মানে দরকার আমার, মানে সময় ওইটা হয়নি আপনার তোলা, তবে তুলে ফেললে ভালো হয়। মানে কয়েকটা মাল আছে তো মানে আপনার ভাইরাস মানে ছড়াবে গাছটা থাকলে, মানে আমি ওই মাথাটা ভাঙি দিয়েছি মানে যে জায়গায় ভাইরাস ছিল। আচ্ছা, মানে ওটা ভাঙি দিয়ে ফল কটা মানে নেওয়ার জন্য দাম ভালো তাই আপনার রাখছি, কিন্তু এটা তুলে ফেললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে যদি শোষক পোকা বা বাহক পোকা থেকে যে মোজাইক ভাইরাস এখানে আক্রান্ত হয়েছে, এই গাছটা তুলে ফেললে ভালো হয়। ভালো হয়, এটা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। জি, এই আপনার এই ক্ষেত্রে এরকম ভাইরাস আক্রান্ত গাছ কতগুলো পাওয়া গেছে? আমার আপনার 10টা থেকে মনে হয় 12টা এর গাছ নষ্ট। তার মানে এটা তো তেমন কোনো সমস্যা হয় না। এছাড়া ছত্রাকের আক্রমণ কেমন হয়? ছত্রাকের আক্রমণ আপনার তেমন হয় না, এটা আপনার এই ভাইরাসটাই বেশি নাকি। আপনার এই ভাইরাস ঠেকানোর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? ভাইরাস আপনার এই যে জৈব আপনার আমাদের এই যে প্রজেক্ট দিয়েছিল আপনার, ওইখানে বীজ দিয়েছিল, ওইসব বীজ জ্ঞান আপনার ব্যবহার করে স্প্যানের ওইখানে আপনার জৈব বালাইনাশক ব্যবস্থা। গুড, মানে এটা তো আপনি নিরাপদ ফসল বানাচ্ছেন আর কি। জি, সেক্ষেত্রে এবং আমরা খেতে এসেও দেখছি যে আসলে এই ফসলটাকে নিরাপদ উপায়েই আপনি তৈরি করছেন, কারণ আমাদের খাদ্য চাহিদা যেরকম মেটাতে হবে, তেমনি জনস্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে, যেটা একজন শিক্ষিত উদ্যোক্তার কাছ থেকে আশা করা যায় যে তিনি আমাদের দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য দেবেন। তো আপনার এই খেতে এসে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা নিরাপদ উপায়েই এই আপনার এই স্কোয়াশ তৈরি হচ্ছে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই আমাদের আর কি কি চ্যালেঞ্জ আছে, আর যেটা উদ্যোক্তা কেউ যদি আবাদ করতে আসে তাহলে তার মাথায় সেগুলো নিয়ে আসতে হবে? এটা আপনার ভাইরাসই, মানে এটা আপনার পাশে যদি যে মরিচ, মানে আমাদের মেহেরপুর জেলায় তো মরিচের চাষটা বেশি হয়, পাশে যদি মরিচ থাকে আপনার তাহলে সমস্যা বেশি হয়। মানে থ্রিপসে এত পরিমাণ আক্রমণ করে, মানে বিষ প্রতিদিন দিয়ে কন্ট্রোল করা যায় না। আপনার যদি কেউ চাষ করে পাশে দেখতে হবে সবজি পুরানো খ্যাত কোনো আছে কি, থাকলে করা যাবে না। আর যদি আপনার থাকেও তাহলে মশারি দিয়ে মানে চারি সাইডটা ভালো করে উঁচা করে ঘিরে তারপরে চাষ করতে হবে আপনার। আর আইগর করা যাবে না, যারা নতুন করে একটু নামলা লাগাইতে হবে আপনার। মানে আইগর অনেক মানে আমরা 7 বছর ধরে করছি, আমাদের একটা তো মনে করেন বোঝার এসব অনেক কিছু আছে, নতুন যারা তারা পারবে না আপনার, তারা যদি জানুয়ারি নভেম্বরের 20-25 তারিখে লাগালে ওদের ভালো হবে, যারা নতুন চাষ করবে আপনার। এখন লাগালে কি হবে? এখন লাগালে আপনার এটা হবে না, মানে তাপমাত্রা আপনার বাইরে গেলে মানে এটা হয় না। শীতের আবাদ আপনার। আচ্ছা আচ্ছা, তারপর নভেম্বরের মধ্যে লাগাইলে জানুয়ারির মধ্যে এটাকে হারভেস্ট শেষ করে ফেলতে হবে। শেষ মনে করেন আপনার প্রথমে হালকা হবে, গাছ থাকবে আপনার, মানে জানুয়ারি না গাইলে আপনার এটা হবে না। মানে জানুয়ারি 1 মাস,
ফেব্রুয়ারি মনে করেন 15 থেকে রোদের মানে অনেক তাপমাত্রা তখন হয়, মানে গুড়ায় আপনার 2 সাইড ফল হয়ে পরে ভাইরাস নাকি যার হয় না, তখন মানে ফুট অ্যান্ড শুট গুঁড়া যেটা আপনার ফল ছিদ্রকারী মানে মাছি পোকা আছে, ওইটা মানে তাপমাত্রা বাড়লে এমন পরিমাণ মানে আক্রমণ হয়, মানে কন্ট্রোল করা যায় না, আপনার সব কানা করে পয়সে যায় তখন মাল। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, মালচিং ছাড়া কি এই চাষ করা যাবে কিনা, এবং মালচিং এর খরচটা বা কেমন, আর বা মালচিং এর সুবিধা কি কি? মালচিং এ আপনার আবাদ গেলে ভালো হয়, মানে আমরা তো নিরাইতে পারি না, আপনার যারা মনে করেন গুড়ায় ঘাস টাস দেয় ওই সব দিয়ে করা যায়, তো আমাদের মানে নিরাই মানে মাঠে অনেক ঘাস হয়, আপনার পলি মাটি তো ওর জন্য পেপার দেয়, তো পেপারে আবাদ গেলে ভালো হয়, আপনার আবারটা মানে গাছ গানা দেখার মতো হয়, ফলটা শেপ সাইজটা ভালো হয়, খাবারটা নষ্ট হয় না, সারটা দিলে পেপারের তলে আপনার নষ্ট হয় না, যদি এমনি আপনার সার দিতে দিয়ে রাখেন ওই সারটা বাতাসে মানে যাই হোক সব ঘাসে খাই ফেলে, কিন্তু এই ঘাস টাসে কোনো কিছু আপনার খাইতে মানে ভালো হয়, রোগ বেলা কম হয় এক কথায়। অভিজ্ঞ বা কৃষি উদ্যোক্তা জনাব সুমনের কাছে জানতে চাই যে এই যে আপনি বেডটা করছেন, হ্যাঁ, জি। এই বেডের মাপটা কেমন, তারপরে কত দূর, মানে সারি থেকে সারির দূরত্ব কত, গাছ থেকে গাছের দূরত্ব কত, একটু যদি আপনি বলেন। আপনার বেডের মাপ হবে এটা হচ্ছে 36 ইঞ্চি আপনার, 36 ইঞ্চি, আর গাছ থেকে গাছের আপনার দূরত্ব হবে 28 ইঞ্চি, 28 ইঞ্চি, আর এসে নালাটা আপনার হবে ওই 20-22 ইঞ্চি মতো আপনার। 20-22 ইঞ্চি। আমরা একটু প্র্যাকটিক্যালে দেখি। আজকে আমরা একটা মাপের জন্য যে মাপ যন্ত্র আছে, এই যন্ত্রটা আমরা নিয়ে এসেছি, কারণ এর আগে অনেকে আমাদেরকে বলছেন যে খেতে গিয়ে একটু মেপে যদি আপনারা প্র্যাকটিক্যালে দেখান, তাহলে আমরা যদি এই বেডটা দেখি যে বেডের মাপটা কত। পরে তো একটু আমার ধরবেন। মাটিতে আপনার বেশি গেছে ভাই। না, সেটা তো মাটি গিয়ে বেশি হবে। বেডের মাপ হচ্ছে কত? 46 আপনার। 46, এই যে 46। মালচিং পেপারটা কত? আপনার বেডটা 36 ইঞ্চি করতে হবে, আপনার 36 ইঞ্চি বেড করতে হবে। হ্যাঁ, পাঁচের মানে মাটি পরবর্তী মানে মাটিটা একটু সাপ দিয়ে চাইছি দেওয়া হয়েছে, তো তাই বেশি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য 46 হয়ে গেছে। জি জি, কিন্তু বেডটা মূলত 38 হলে ভালো হয় আপনার। 38, 36 থেকে 38 হলে ভালো হয়। মালচিং পেপারটা কতটুকু কাটা ছিল? মালচিং আপনার এটা না, মালচিং আপনার 4 ফিটের, এটা 48 ইঞ্চি। যে 48 মানে 36 মানে ইঞ্চি দুই সাইডে আপনার মাটি দিয়ে ঢাকা পড়বে আপনার, ঢাকা পড়বে, মানে 36 ইঞ্চি 36 ইঞ্চি বেড করলে, আর এই যে 48 ইঞ্চি মালচিং পেপার আছে সেটা এর উপরে দিয়ে দুই পাশে মাটি উঠাই দিলে সেটার জন্য পারফেক্ট হবে। এবার আমরা দেখি নালাটা, হ্যাঁ, নালাটা কতটুকু বলছিলেন? 22 ইঞ্চি মতো আপনার। 22 ইঞ্চি, হ্যাঁ, 20 থেকে 22 ইঞ্চি। এই যে 22 ইঞ্চি, অর্থাৎ নালা কিন্তু এখন 22 ইঞ্চি নাই, তার মানে এই দিকে মাটি একটু নেমেছে, এই দিকে মাটি একটু নেমেছে, যার কারণে নালাটা কিন্তু 22 ইঞ্চি কমে মানে একটু কমে চলে আসছে। এবার আরেকটা বিষয় আমরা দেখি যে এই বেডের চারা থেকে এই বেডের চারার দূরত্ব কত? এই বেডের চারা থেকে এই বেডের চারার দূরত্ব আছে 48 ইঞ্চি। এখানে যে বেড, এই পাশে একটা বেড আর এই পাশে আরেকটা বেড, এর মাঝে হচ্ছে দূরত্ব আছে 48 ইঞ্চি। এবার আমরা দেখবো যে চারা থেকে আমরা এই যে এই বেডের উপরে কিন্তু দুটো লাইন আছে, এক বেডের উপরে দুটো লাইন আছে, এবং দুটো লাইনে চারা দেওয়া আছে, এবং চারা দেওয়ার সিস্টেমটা হলো জিগজ্যাগ পদ্ধতিতে, মানে ওই সাইডে আপনার ফাঁকা থাকবে, ওই সাইডে গাছ থাকবে, মানে ওয়ারির সাথে ওয়ারি, মানে এই যে এখানে যে গাছটা, এই গাছ হচ্ছে 48 ইঞ্চি, খেয়াল করুন যে 48 ইঞ্চি, ওই গাছ থেকে এই গাছ পর্যন্ত আছে 48 ইঞ্চি, এবং এই 48 ইঞ্চির মাঝে কিন্তু আরেকটা গাছ আছে, অর্থাৎ এখানে 24 ইঞ্চিতে আরেকটা আছে, এই 24 ইঞ্চি ফাঁকা, তারপরে এখানে এই পাশে 24 ইঞ্চিতে আরেকটা, আর এই পাশে গিয়ে 24 ইঞ্চিতে আরেকটা, অর্থাৎ সরাসরি 48 ইঞ্চি ফাঁকা আছে, কিন্তু 48 ইঞ্চিতে ডবল লাইনের মধ্যে জিগজ্যাগ পদ্ধতিতে এই পাশে ফাঁকা থাকলে ওই পাশে একটা হবে, ওই পাশে থাকলে এই পাশে ফাঁকা থাকবে, তাহলে গাছে পর্যাপ্ত আলো বাতাস পাবে। এ হচ্ছে এটার রোপণ পদ্ধতি।